বিএনপির গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী মাহিলা ইসলাম, সরাসরি তার সঙ্গে যুক্ত হব। মাহিরা, যেমনটা জানাচ্ছিলাম, বিএনপি চেয়ারম্যান আজকে ডক্টর শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের সাথে দেখা করতে যাবেন। কখন যেতে পারেন সেই খবর রয়েছে কিনা আপনার কাছে? এছাড়াও আর কি কর্মসূচি রয়েছে তারেক রহমানের? নুসরাত, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সকাল থেকে বিএনপির এই গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রয়েছি। বেলা 12টার পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই গুলশান কার্যালয়ে এসেছেন। প্রতিদিনের মতোই অফিস করতে এসেছেন তিনি এখানে। তার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই গুলশান কার্যালয়ে এসেছেন এবং কোদাল মার্কায় যিনি 12 আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন ঢাকা 12 থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, তিনি এখানে এসেছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে দেখেছি আতিকুল ইসলাম রুমন, মিডিয়া সেলের সভাপতি, এবং আব্দুল সালাম এবং আরও অন্যান্য বিভিন্ন ধরনের নেতারা এসেছেন বিভিন্ন এলাকা থেকে। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি, যদিও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন পর্যন্ত চলে যাওয়ার আগ পর্যন্ত কোনো কথা বলেননি এবং পরবর্তীতে তিনি গাড়িতে উঠে চলে যান। আমরা যেটি জানতে পেরেছি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যা নাগাদ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বাসায় যাবেন তার সাথে কুশল বিনিময় করতে, এবং এরপরে তিনি এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম তার বাসাতে যাবেন। এখন পর্যন্ত সন্ধ্যায় বের হওয়ার তথ্যই আমাদেরকে জানানো হয়েছে এই সংগঠনটি থেকে। এখন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভেতরে রয়েছেন। আমরা কয়েকজন তৃণমূল এবং বিভিন্ন আসনের কয়েকজনের সাথে কথা বলেছি, যারা এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা দিতে এসেছিলেন। সেখানে আমরা জানতে পেরেছি নিজ নিজ এলাকায় কেমন ধরনের কাজ এবং কিভাবে জনগণের আস্থার প্রতিফলন যেই দায়িত্বটি সেটি তারা কিভাবে সম্পূর্ণ করবেন, এইসব বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। এবং পাশাপাশি বিএনপির যে মন্ত্রিসভার বিষয়টি, যেটি নিয়ে আমাদের সকলেরই বেশ আলোচনার মধ্যে রয়েছে, কে কে থাকতে পারেন এবং সেখানে তরুণ কে কে আসতে পারেন সেই, এবং জোট দল হিসাবে এখানে কিন্তু অনেকে জোট শরিক হিসাবে অনেকে বিএনপির সাথে নির্বাচন করেছেন, তারা অনেকে জয়ী হয়েছেন, যেমন বিপ্লবী গণসংহতি আন্দোলনের জোনেদ সাকি, বিজিত এবং ববি হাজ্জাজ, ভিপি নূর, তাদের কথাও কিন্তু উঠে আসছে যে মন্ত্রিসভায় তারা কে কোন আসনে যেতে পারেন এবং তরুণ নেতৃত্বে যে নেতারা রয়েছেন তাদেরকে নেওয়া হতে পারে। এবং 2001-এর সময় যারা মন্ত্রিসভায় ছিলেন তাদের মধ্যে কারা বিতর্কিত, কম বিতর্কিত এবং জনগণের কাছে গ্রহণযোগ্য, ঠিক সেরকম মন্ত্রিসভা খুব বড়সড় না হলেও যাতে মানুষের আস্থাভাজন লোকদেরকে নিয়ে মন্ত্রিসভা গঠন করা যায়, সেই টাইপেরই কথাবার্তা এখন এই ভেতরে হচ্ছে। তবে কোনো নেতা বা কোনো আসনের কোনো প্রতিনিধি কিন্তু এই বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলতে চাচ্ছেন না, যেহেতু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই বিষয়ে হয়তো বা পরবর্তীতে জানাবেন, যেহেতু 17 তারিখে তারা শপথ গ্রহণ করবেন, সেই বিষয়ে তার প্রস্তুতি নিচ্ছেন। এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখন এই গুলশান কার্যালয়ে রয়েছে, কখন নাগাদ বের হতে পারেন সেই বিষয়ে সঠিকভাবে কিছু জানানো না হলেও হয়তো বিকেল নাগাদ তিনি এখান থেকে বের হবেন এবং সন্ধ্যাবেলায় জামায়াতের আমিরের বাসায় এবং তারপর পরে এনসিপির নাহিদ ইসলামের বাসায় তিনি যাবেন। এই হচ্ছে গুলশান কার্যালয়ের সামনে থেকে এখনকার মতো তথ্য, যে এখানে সাধারণ নেতাকর্মীদের মোটামুটি ভিড় রয়েছে। মাহিলা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহিলা ইসলাম। সেখানকার সবশেষ পরিস্থিতি তিনি আমাদের জানাচ্ছিলেন।